পদ্মকে কিরণকান্তি ব্যানার্জি ও ভজনের চাল থেকে কোনো রকমে প্রাণে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করল গীতা। তাহলে কি এবার রক্ষা পাবে বিশিষ্ট আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পদ্মকে খুন করার অপরাধে অ্যারেস্ট হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি। কিন্তু সেই খুন অগ্নিজিৎ মুখার্জি করেনি, করেছে ভজন মিত্তির। কিন্তু ভজন মিত্তিরের হাতে গ্লাভস পরা ছিল, তাই ছুরিতে তার কোনো হাতের ছাপ পাওয়া যায় না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি না জেনে পদ্মকে বাঁচাতে গিয়ে ছুরিতে হাত লাগিয়ে দেয়। ফলে ছুরিতে ফরেনসিক রিপোর্টে যে হাতের ছাপ পাওয়া যায় তা কেবলমাত্র অগ্নিজিৎ মুখার্জির। তাই পুলিশ বাধ্য হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট করে। ওদিকে গীতা চেষ্টা করে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে পারে না। অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করা যেতে পারে যদি পদ্ম স্বয়ং কোর্টে দাঁড়িয়ে অগ্নিজিৎ মুখার্জির হয়ে প্রমাণ দেয়। তাই গীতা পদ্মকে দুর্ঘটনাস্থল থেকে বাঁচিয়ে কোনো রকমে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু পদ্ম কি হাসপাতালে সুরক্ষিত ছিল? না, পদ্ম হাসপাতালে সুরক্ষিত ছিল না। কারণ কিরণকান্তি ব্যানার্জি একজন চতুর রাজনীতিবিদ। সে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচার কোনো রকম উপায় ছাড়ে না। তাই সে জানতো পদ্ম বেঁচে থাকলে তার এবং ভজন মিত্তিরের জেল পর্যন্ত হতে পারে। কারণ পদ্ম জানতো কিরণকান্তি ব্যানার্জি রূপা নস্করকে দিয়ে মুখার্জি বাড়ি থেকে পদ্মকে বের করে এনেছিল। এছাড়া এখন পর্যন্ত যা কিছু ষড়যন্ত্র করেছে সব কিছুই ভজন মিত্রি এবং কিরণকান্তি ব্যানার্জি দুজন একসঙ্গে মিলে। তাই পদ্মর বয়ানে তাদের দুজনের জীবনে ঘনিয়ে আসবে কালো মেঘের ছায়া। তাই তারা হাসপাতালের বেডে পদ্মর অন্তিম ব্যবস্থা করার ব্যবস্থা করে। কিন্তু তারা কি গীতার ষষ্ঠ ইন্দ্রিয়কে ছাপিয়ে পদ্মকে মারতে সক্ষম হবে? উত্তরটা হবে না। কারণ গীতা জানতো কিরণকান্তি ব্যানার্জি পদ্মকে মারার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে। পদ্ম বেঁচে আছে জানলে কিরণকান্তি ব্যানার্জি কোনোভাবেই তাকে ছেড়ে কথা বলবে না। সে তাকে হাসপাতালেও মেরে ফেলতে পারে। তাই গীতা পদ্মকে বাঁচানোর জন্য হাসপাতালে পুলিশি পাহারার ব্যবস্থা করে, যেখানে কিরণকান্তি ব্যানার্জির লোক কোনোভাবেই পৌঁছতে পারে না। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।